তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়েও 5 বেলার নামাজ পড়ে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? নিয়তটা সহি কইরা তুমি চলো, তোমার নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দান করবেন। তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাইতে যাও নিজেকে একটু প্রশ্ন করিও, আমার মতো বান্দা যুবক যদি গাড়ি চালাইয়া নামাজ পড়ে, আমি কেন নামাজ পড়তে পারি না? আমি তো মুসলমান, আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, আমি কেন নামাজ পড়তে পারি না? ও আল্লাহর বান্দারা, আপনাদের মতো কত আল্লাহর গোলাম চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। আপনি কেন পারবেন না? এর পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। এই জমিনে মায়ের এত সম্মান আমার আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিয়েছেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত দুনিয়ার কোন চালাক যদি বলে আমরা আলাদা করে নারীর মর্যাদা বাড়াবো, বাড়াতে পারবে না। চালাকি করলে নারীদের সম্মান হবে না, হবে নারীরা অপমান। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। অভিজ্ঞ ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়, সময় দিতে হয়, তাহলে বড় হওয়া যায়। বড় রাজমিস্ত্রি হতে হলে বড় মিস্ত্রির সাথে যোগাযোগ করে তার কাছে সময় দিলে সেও বড় হয়ে যায়। দুনিয়ার লাইনে যদি বড় হতে হলে বড়দের সংস্রবে যেতে হয়, সোহবতে যেতে হয়। আখেরাতের লাইনটা এত দুর্বল মনে করেন কেন? আখেরাতের লাইনেও যারা বড় হবে, আল্লাহ যাদের বড় বানাবেন তাদের সোহবত ইখতিয়ার করতে হয়। আল্লাহ পাক মানুষ বানানোর কারণ হলো আমলের পরীক্ষা নেবেন। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা মানেই একটা মুসিবত। আল্লাহ পরীক্ষা নেবেন মুমিনদের, বেঈমানের না। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। অতএব এই পরীক্ষার হল দুনিয়া মুমিনের জন্য। আল্লাহ এক আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফল ফসলের ঘাটতি। পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, যে পুঁজির নাম ধৈর্য। নামাজ পড়া ফরজ না সুন্নত? 5 বেলার সবাই বলেন। রমজানে রোজা রাখা ফরজ। এটা আজকে নতুন শিখলেন না আগেও জানেন? তো জানি না বলেন কেন? চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মদ পান করা হারাম, বেপরদায় চলা হারাম, সব জানি। এই জানার নাম ইলম, মানার নাম আমল। বর্তমানে কাটা ঘায়ে লবণের ছিটা দিতে পারে বহু আল্লাহর বান্দা। আমলের জন্য মেহনত করেন যারা, দিন নাই রাত নাই প্রচন্ড মেহনত করেন। ভাই ইশারায় কাজ করেন, কথা বলেন কেন? বর্তমানে ভেজালে ভরা দুনিয়া। বেঈমানদের তুলনায় নেফাকি ইসলামের ব্যানার লাগানো, ফিতনা যারা ছড়ায়, এদের নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ বিপাকে। আমলের জন্য তাবলিগওয়ালারা, আহলে হক, দেওবন্দিরা পায় ধরে ধরে মানুষকে ডাকেন,
বিপরীত সাইডে একদল টুপিওয়ালারা বলে আমলের দরকার নাই বেশি, আর আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি যাচাই বাছাই করে দেখব কারা উত্তম আমল করে। আল্লাহ তো পরীক্ষার আগেই জানেন কে ভালো আমল করবে কে খারাপ করবে, জানেন না? এরপরও যাচাই করে দেখবেন কেন? সংক্ষেপ জবাব, আল্লাহ নিজে জানার জন্য নয়, বান্দাকে জানানোর জন্য। তুমি নিজেই আমল করে নিজেরটা নিজেই নির্ণয় করো তুমি জান্নাতের পথিক না জাহান্নামের পথিক। বেশি বেশি আমলের দরকার, তবে আমলটা হতে হবে ইখলাসের সাথে। আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। এই কাজের আরো শব্দ আছে, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, এগুলো সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, নাজায়েজ, শিরক, বেদাত, এগুলো সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বদ আমল দুই প্রকার। আল্লাহ বলেন, হে মুমিন, নামাজ এমন একটা মেডিসিন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, নামাজ যদি ঠিকমতো আদায় করে নাও, এই নামাজ তোমাকে গুনাহের জগৎ থেকে মুক্ত করে দিবে, বিনিময়ে তোমাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। নামাজ হলো আল্লাহকে স্মরণ করার সর্বোচ্চ মাধ্যম। ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও বদআমল, মুনকারও বদআমল। ফাহশা এমন বদআমল যেটা বুঝার জন্য দলিল লাগবে না, যদিও দলিল আছে। মুনকারও বদআমল, এটা এমন বদআমল যেগুলো দলিল ছাড়া সমাধান করা যাবে না। দুই একটা উদাহরণ, 2-1 মিনিট। মিথ্যা কথা বলা পাপ না সওয়াব? নেক আমল না বদআমল? কথা বলেন ভাই। বদআমল। বুঝার জন্য দলিল লাগবে? লাগবে না, কারণ বিবেক যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষ মিথ্যা পছন্দ করে না। বেঈমান মিথ্যা বলবে, মুমিন মেনে নিতে পারে না। মুমিন মিথ্যা কথা বলবে, বেঈমান পছন্দ করে না। সন্তান মিথ্যা বলবে, মা বাবা পছন্দ করে না। মা বাপ মিথ্যা বলবে, সন্তান পছন্দ করে না। ভাইয়ের মিথ্যা কথা ভাই পছন্দ করে না। স্ত্রী মিথ্যা কথা বলবে, স্বামী পছন্দ করে না। স্বামী মিথ্যা কথা বলবে, স্ত্রী পছন্দ করে না। বিবেক বলে এটা একটা খারাপ কাজ, বদআমল, যদিও দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন, আয় দুনিয়ার উম্মতেরা সাবধান, মিথ্যা থেকে তোমরা সাবধান। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, পরিণাম ফল তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। এই ওয়াইল নামক জাহান্নামটা যারা মিথ্যা কথা বলবে তাদের জন্য। আবার আল্লাহ বলেন, ওয়াইল নামক জাহান্নাম এত খারাপ, যারা মাপের মধ্যে ব্যবসা করতে গিয়া ভেজাল করো, তোমাদের জন্য এই নিকৃষ্ট জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মানুষের পেছনে পেছনে দোষ চর্চা করো, মানুষের নামে বানায়া বানায়া বদনাম বলো, তোমাদের জন্য নিকৃষ্ট জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। নামাজি মুসল্লি যারা, এদের জন্য আল্লাহ কোরআনে বলেন এরাও একদল ওয়াইল নামক জাহান্নামে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এর পরেরটা কি?
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা নামাজ পড়ে এদের মুসল্লি কয়, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। কেমন মুসল্লি? জুমার নামাজে ঢুকছে, 5 ওয়াক্ত তো পড়ে না, ঢুকছে ইমামের সাথে 2 রাকাত পড়া দৌড়। এরা মুসল্লি আছে না নাই? সালামের পরে আরো 4 রাকাত নামাজ আছে, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, খবর নাই। তো 2 রাকাত পড়া দৌড় দিল। এমন দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম। বাঙালি তো বড় চালাক। যত রাষ্ট্রে বাঙালি আছে দেখেন, ওই রাষ্ট্রের মধ্যে বাঙালিরা এত চালাক, হজের ভিসা নিয়ে আর আইয়ে না। এমন পাহাড়ের গলিতে পালায় গেছে, এক বিষয় কেল্লা ফতে করে ফেলছে। বাঙালি বড় চালু মানুষ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা। এখানে যারা ঢুকবে তারা আল্লাহ পাকের মোহাব্বতের মেহমান। আপনাকে যদি এমপি সাহেব বা চেয়ারম্যান খবর দেয়, আসো তোমাকে 20,000 টাকার হাদিয়া আছে, নিতে আসো, লোকটা দ্রুত গতিতে দৌড়ায় যাবে, প্রস্তুতি নিয়ে পরিপাটি হইয়া, পোশাকটা সুন্দর, ময়লা থাকলে নতুন পোশাক পরে যাবে। এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যানের থেকেও কি আমার আল্লাহর ঘর নাকি একটা দুর্বল? সেখানে যখন মুসল্লি যায়, আল্লাহর মোহাব্বতের পোশাক পরে না, গেঞ্জি পরে যায়। এমন গেঞ্জি পরে যেই গেঞ্জির পেছনে বাঘ ভাল্লুকের ছবি। এই হলো নামাজের হালাত। আল্লাহ এদের মতো নামাজিদেরকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো মিথ্যা বলা পাপ, বদআমল, এটা বুঝার জন্য কোনো দলিল লাগে না। বিবেক বুঝে ফেলেছে মিথ্যা কেউ পছন্দ করে না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বিজয়ী করে, মিথ্যা মানুষকে পরাজিত করে দেয়। গালি দেওয়া হালাল না হারাম? নেক আমল না বদআমল? এটাও কি বুঝার জন্য দলিল লাগবে? জোরে বলেন, লাগবে না, যদিও দলিল আছে। গালি দেওয়া হারাম। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা লিল ইনসানি কানা আদুউম মুবিন। সূরা বনী ইসরাইল আল্লাহ বলেন, হে নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথেও যেন আচরণটা ভালো করে, খারাপ না করে। কারণ যদি খারাপ করে, 2 দলের মাঝখানে শয়তান ঝগড়া লাগাইয়া মুমিনের ক্ষতি করে ফেলবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, আরে উম্মতের দল, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া এটা পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের হুঙ্কার দেওয়া এটা বেদিনদের কাজ। জিহাদ হবে আল্লাহর দ্বীন আর কালেমার পতাকা যারা ধ্বংস করার জন্য চক্রান্ত করবে, এমন মুরতাদ, এমন বেঈমানের সাথে মোকাবেলা করবে মুসলমান। ও মুসলমান, আমি শুরুতেই বলেছি, আপনারা মায়ের পেটে আছেন, টের পাইতেছেন না। আজ ফিলিস্তিনের ইতিহাস, কান্নার ইতিহাস, পানি পানি বলে চিৎকারের আওয়াজ। সারা দুনিয়ার মুসলমানেরা এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। ওদের বিপদ দেইখা খুশি হইও না রে মুমিন। ওই বেঈমানের পরবর্তী আক্রান্ত আক্রমণের ধাবাটা আর চিন্তা চেতনা তোমার আমার উপরে আসবে, পালাবার কোনো উপায় নাই। অতএব আগের থেকেই তৈরি হয়ে যাও। এই জমিন আমার, আল্লাহ আমার, কোরআন আমার, সংবিধান আমার, আমরা আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে আমরা আল্লাহর হুকুম মতো চলি, আল্লাহর গোলামি করি। অতএব এই জমিনের মধ্যে আমাদের বাহাদুরি চলবে। মুসলমানের সামনে
কোনো বেঈমানের বাহাদুরি চলতে দেওয়া হবে না। তৈরি হতে হবে, দিলকে বড় বানাইয়া নাও রে মুমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নবীর উম্মত, ঈমানটারে মজবুত করে সামনে আগাও। কাফনের কাফন শরীরের মধ্যে পেঁচায় নাও, আর বাঁচার উপায় নাই। কারণ যেই সময় আমার আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, সমস্ত দুনিয়ার বেঈমান এক প্ল্যাটফর্মে এসে গেছে, টার্গেট একটা, এই জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, দিন হেফাজত করবেন আল্লাহ, রিজিক দিবেন আমার আল্লাহ। আমাদের চেষ্টা করা হলো দায়িত্ব। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করব, পরিপূর্ণ ফলাফল দান করবেন আমার আল্লাহ। আমার চেষ্টাই হলো আমার সফলতার চাবি। আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাবো। আমি ছোটখাটো বিষয়টাকে একটু ধৈর্য ধারণ করব, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম নিয়ে কোনো বেঈমান যদি কথা বলে, ওখানে চুপ থাকা মুনাফিকের পরিচয়। দাওয়াত ও তাবলীগের যিনি বাণী, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তিনি মক্তবে যাইতেন, একটা লাঠি হাতে নিয়ে যাইতেন। কি ব্যাপার, লাঠি হাতে নিয়ে যাও কেন? ইয়ামান থেকে সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আসলেন কালেমার দাওয়াত নিয়ে। মাথায় পাগড়ি, এক হাতে তসবিহ, আর এক হাতে একটা লাঠি। লাঠি কেন নিলেন? কাউকে আঘাত করার জন্য না, কারণ মুসলমান এমন ইসলাম ধর্ম পালন করে যে ধর্মটা সন্ত্রাসী শিখায় না, বরং মানুষকে শান্তি দেয়। সন্ত্রাস দমন করার হাতিয়ারের নাম ইসলাম। ইসলাম সন্ত্রাসী ধর্ম না, ইসলামের অনুগামী মুসলমানরা সন্ত্রাসী মুসলমান না। কিন্তু হাতে লাঠি কেন? এর একমাত্র কারণ হলো, এক অন্ধ বুড়ি। কি বুড়ি? নারী না পুরুষ? কথা বলেন। সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে অন্ধ বুড়ি একটা হারিকেন লইয়া হাঁটতেছে। হারিকেন চিনেননি? হারিকেন নিয়ে হাঁটতেছে। তো একজন, গাই বুড়ি, তুমি তো অন্ধ, চোখে দেখো না, হারিকেন নিয়ে হাঁটো কেন? কারে, আমি পথ দেখার জন্য হারিকেন নিয়ে হাঁটি না, কেউ নিয়ে আমারে ধাক্কা দিয়ে ফালায় দেয়, এই জন্য আমি নিজের আত্মরক্ষার জন্য হারিকেন নিয়ে হাঁটতেছি। লাঠি আমরা মুসলমান হাতে নিয়েছি। রহমাতুল্লিল আলামিন লাঠি হাতে নিয়ে খুতবা পড়েন। রসুলের সুন্নাত, কাউকে আক্রমণ করার জন্য না। তবে দুনিয়ার কোন বেঈমান আমাদের মুসলমানের টুপি ধরে যদি টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, তসবিহ ধরে টান দেয়, মসজিদের উপর আক্রমণ করে, তখন ওদের মোকাবেলা করার জন্য ঈমান ঠিক রাখতে, তসবিহ ঠিক রাখতে, পাগড়ি ঠিক রাখতে, ইসলাম ঠিক রাখতে, মসজিদ ঠিক রাখার জন্য ওই বেঈমানের মোকাবেলায় লাঠি ব্যবহার হতে পারে। ইসলাম কারো উপরে আক্রমণ করে নাই, আক্রান্ত হওয়ার পরে কোনো বান্দাকে ছেড়েও দেওয়া হয় নাই। ওরে নবীর উম্মতের দল, যতই পিছন দিকে আগাও না কেন, মুসলমান কাউকে কিছু বলে না, কিছুই বলে না। ওই গৌর গোবিন্দ সিলেটের জমিনের ইতিহাস বড় নাজুক ইতিহাস। শাহজালালের তরবারি হাতে নেওয়া লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর চোখের পানি গৌর গোবিন্দের 12টা বাজায় দিয়েছে। আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করো, 5 বেলার নামাজ পড়ে দোয়া করো, হে আল্লাহ, আমরা তোমার গোলাম, আমার ভাইয়ের উপর আক্রমণ, তুমি তো নমরুদকে ধ্বংস করেছো, ফেরাউনকে ধ্বংস করেছো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন বুকে লাগাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, সেজদায় পড়ে কাঁদো, চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমানদের ধ্বংস করার জন্য একটা সেকেন্ডও লাগবে না।
কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা निगाहदार तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर यहूद नसारा से परेशान ही मुमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन यहूद नसारा से परेशान ही मुमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर जमी मेरे अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान तबुत नहीं जालिम को भी कामयाब हो एक बार अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर तकबीर हो तकबीर अल्लाहु अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर क़िबला हमें काबा भी हमें क़िबला हमें काबा भी हम अल्लाह के कसम दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर हो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर एरे नबीर उम्मत आशिक আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবির জন্য রাস্তা খুলে রাখছেন তবে বান্দা আমলের লাইনে মজবুতি অর্জন করো আমলটা মজবুত করার জন্য তুমি ইখলাস নিয়ে আগাও শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি
কামিয়াবির দরজা খুঁজে পেলেন, ওই বিপক্ষের গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল, মুসলমানের বিজয় হয়েছে। যুগে যুগে মুসলমানের বিজয় হয়েছে, আমাদের পিছপা হওয়ার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলের ময়দানটাকে সুন্দর করে নাও, আমলের মাধ্যমে তুমি দোয়া করবা, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া বিজয়ের পতাকা উড়ানের ব্যবস্থা করে দিব। এরে নবীর উম্মতের দল, আমলের মধ্যে নেক আমল বেশি বেশি করবা, আমলটা যেন ইখলাসের সাথে হয়। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। মুনকার এমন বদ আমল, যেই আমলগুলো বুঝার জন্য দলিল লাগবে, সমাধান হবে না দলিল ছাড়া। যেমন সিজদা করা, এটা একটা সওয়াবের কাজ না গুনার কাজ? এই জোরে বলেন, সিজদা করা নেকের কাজ, কিন্তু এই সিজদা যদি আল্লাহকে না দিয়ে কেউ গায়রুল্লাহকে দেয়, গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন। সিজদা কার জন্য? যদি বট গাছেরে দেয়, কবরে দেয়, পীরের পায়। কিন্তু যারা দেয়, এরকম লোক আসেনি চট্টগ্রাম? কম না বেশি? যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? আপনি যদি বলেন এটা গুনাহ, বলে কেন? বলে এটা শিরিক। কেন শিরিক? বলো, দলিল দাও। মানবে না, দলিল দাও। বলে কেন শিরিক বলেছো? দলিল। আপনি বলবেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, হারাম। আপনাকে পাল্টা জবাব দিবে, আমরা যে মাজারে সিজদা দেই, পীরের সিজদা দেই, এটা ইবাদতের সিজদা দেই না, এটা সম্মানের দেই, তাজিমান তাজিমের সিজদা দেই। আপনাকে আবার যুক্তি পেশ করবে কোরআন থেকে, সম্মানের সিজদা আমরা নতুন দেই না। দলিল নাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করছেন, ফেরেশতারা সম্মানের সিজদা করো। ইউসুফ নবীকে তার মা বাবা, তার ভাইয়েরা সিজদা করেছে সম্মানের। এবার আপনি কি জবাব দিবেন? আপনি যদি পাল্টা প্রশ্ন করেন, এই মাজারে সিজদা দেনেওয়ালা ভাই, তুমি যে আদম নবীর দলিল দিলা, ইউসুফ আলাইহিস সালামের দলিল পেশ করলা, বলো তুমি আদমের উম্মত না ইউসুফের উম্মত, নাকি আখিরি নবীর উম্মত? কি বলবে? মুসা নবীর উম্মত? বলবে হ্যাঁ আমি আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। এবার বলতে হবে, এরে মূর্খ ভাই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভেতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া ইবাদতের হোক আর সম্মানের হোক, কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের সিজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে দুনিয়াতে সবার পীরের থেকে বড় পীর আমার নবী, বড় বড় মুহাদ্দিস থেকে আমার নবী বড় কোনো তুলনা নাইয়া। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বারে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আমার নবীর থেকে দামি কোন পীর আসেনি চট্টগ্রামে? নাই। খুব একমত সবাই। এই চট্টগ্রামের মানুষ, আমার নবীজির থেকে বড় পীর কেউ আছে? বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস? নাই। সবাই একমত। দুনিয়াতে দরবার শরীফ আছে না নাই? মদিনাতুল মুনাওয়ারা থেকে বড় দরবারের নাম কি? কথা বলে ভাববেন এক মিনিট, নাকি? তো সরাসরি সত্য কথা বলতে বাজে কেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে বড় দরবার আছে কেন? আজমির শরীফ, মাইজবান্ডার শরীফ, আরো কত কত শরীফ। মদিনা শরীফ থেকে দামি কোন দরবার দুনিয়াতে মাজার আছে না নাই? বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার থেকে দামি মাজার কোনটা? সবাই বলেন। ঈসা নবীর মাজার, ইব্রাহিম নবীর মাজার, মুসা নবীর মাজার। এরে নবীর উম্মতের দল, তিনটা কথায় সবাই একমত, আমার নবীর থেকে বড় কোনো পীর বুজুর্গ আউলিয়া নাই, আমার মদিনা শরীফ থেকে দামি কোনো দরবার নাই, নবীর মাজার থেকে দামি কোনো মাজার
নাই। এরে নবীর উম্মতেরা, একজন মুসলমান দাঁড়াইয়া বলো, আমার নবীকে সম্মান করতে গিয়া দুনিয়াতে নবীর 63 বছর হায়াতে কেউ সেজদা দিছেনি নবীরে? ইন্তেকালের পর 1500 বছর হয়ে গেল, আমার নবীর মাজারে কোনো সেজদা দিছেনি? ঢোল বাজায়নি, মোমবাতি জ্বালায়নি। ওরে বাজারে মোম জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার করে আগে মদিনার মাজারে জ্বালাও। পীরের দরবারে গরু দিলে যদি মনে করো সওয়াব হবে, অনেক সওয়াব তো মদিনার দরবারে উট দুম্বা গরু ভেড়া বকরি দিয়া দাও। বাবা দেওয়া যাবে নি, সেজদা দেওয়া যাবে নি। ফাইনাল জবাব, আমার নবীর মাজারে আর দরবারে যা চলবে না, দুনিয়ার মাজারেও তা চলতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের নেক আমল করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আকসারু আমালা বলেন নাই। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। বেশি আমল না ভালো আমল? জোরে বলেন। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। ওই আমলটা আল্লাহর জন্যই যদি হয়, একটা সিজদা তোমার জিন্দেগি জান্নাতের দরজা ওপেন করে দিবে। তবে কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই, এই জন্য লাগাতার আমল চালায় যাও। একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত, আর একজনে পাশে বসে, ভাই আমি তো বানান কইরাও পড়তে পারি না, তুমি এত দ্রুত পড়ো কেমনে? এটা ঘুমের তো উঠা পড়া যায় না। বহু আগের থেকে এটার উপরে কষ্ট করে মেহনত করে এই অক্ষরগুলো শিখতে হয়, লিখতে হয়, কত চক সিলেট ভেঙ্গেছি, এক পর্যায়ে এখন আমি দ্রুত পত্রিকা পড়তে পারি। ঠিক তেমনি ভাবে আপনি সেজদায় ঢুকলেই দিলটা আল্লাহর দিকে যাবে না। এরকম করতে 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 আমল করতে করতে এক সময় আপনার মুহাব্বত আল্লাহর জন্য হবে। এক সেজদা জীবনের আপনার সফলতা এনে দিবে, দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত। বেদাতি ভণ্ডরা কি বলে? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? ওই নামাজ পড়া লাভ কি? যেই নামাজে জান্নাত পাওয়া যাবে না, পড়লে নামাজ একবারই পড়ুম, যেই নামাজে জান্নাত পেয়ে যাব। একবারও পড়মু পড়মু কয়ে জীবনে নামাজই পড়ে না। আজরাইল এসে তার জীবনটা নিয়ে গেল। না রে বাবা না, জীবনের নামাজ ঠিক করার জন্য মেহনত চালাও, করতে করতে একদিন ঠিক হয়ে যাবে। করতে করতে বান্দার অন্তর সোজা হবে, আমল বন্ধ করা যাবে না। আমলটা আল্লাহর জন্য যেদিন হয়ে যাবে, সেদিন জান্নাতের দরজা খুলে যাবে। চেষ্টা করতে থাকো রে বান্দা। বাচ্চাটা হাঁটতে পারে না, এক কদম দুই কদম দিয়া হাঁটা শিখাইতে থাকো, এক সময় হাঁটবেই না, দৌড়াইতে থাকবে। দৌড়াইয়া প্রতিযোগিতায় সবার থেকে 1 নাম্বার হবে। আর যদি তারে হাঁটা না শিখাইয়া দৌড়ানোর প্রতিযোগিতায় লাগায় দাও, কিয়ামতের আগে দৌড়ের প্রতিযোগিতায় পাশ করতে পারবে না। আগে হাঁটা শিখাও, শিখাইতে শিখাইতে বান্দা দৌড়ানো শিখবে, প্রতিযোগিতায় 1 নাম্বার হবে। আমলের লাইনে মেহনত লাগাও, 5 বেলার নামাজ বন্ধ করা যাবে না, নবীর তরিকা মতে চলতে হবে। আল্লাহ পাক বলেন, আমি বেশি আমল দেখব না, উত্তম আমল দেখব, ভালো আমলটা আমার কাছে গ্রহণ হবে। পয়গম্বরের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই আমলটা হবে একমাত্র ভালো আমল। এছাড়া আমল আর কবুল হবে না। 4টা গুণওয়ালা আমল হবে ভালো। এই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ইলম। 1 নাম্বার গুণের নাম কি? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জানাটাও ফরজ। পদ্ধতি জানা লাগবে না? না, একজনে পদ্ধতি না যাই না নামাজে দাঁড়া আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়া শুরু করলো। বইয়া ফরমুকা খাড়াইয়াই পড়ি, সবসময় তো খাড়ায় নবীরে সালাম দেই, তাহলে নামাজেরটাও খাড়াই পড়ি, আর বইয়া দুরূদ পড়ার দরকার নেই। আবেগলা আশিকে রাসূল আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি শিখাও ফরজ।
এজন্য পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আমলটা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসার পথ 2টা, একটা হলো ওস্তাদ আর একটা হলো কিতাব। একটার নাম রিজালুল্লাহ আর একটার নাম কিতাবুল্লাহ। আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব। আল্লাহর প্রতিনিধি দলের মধ্যে ব্যক্তি যারা, শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। কোরআন আছে, নবী নাই। এখন কোরআন শিখার ওস্তাদ পাবো কই? কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না। আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমান আলীকে পাবো না, কোন সাহাবায়ে কেরামরে পাবো না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু হানিফাকে পাবো না, ইমাম বুখারীকে আর কখনো পাবো না, ইমাম মুসলিমকে আর পাবো না। বড় 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 যারা আমাদের দিল সোজা করে দিতেন, দেখলেই হাজারো চিল্লানো লাগতো না। 20 মিনিট বয়ান করছি, মোহাব্বতে দিলটার তালা খুলে গেছি। এই বয়ানের আয়োজন করলো এক জায়গায় মাহফিল। এলাকার কিছু নেতারা কয় এখানে কোনো মাহফিল দেওয়া হবে না, এবার হাটহাজারীর হুজুর আসবে, কয় না আসতে দেওয়া হবে না। সবাই চুপচাপ, মাহফিল বন্ধ হয়ে গেল। হুজুরে মনে কষ্ট পাইয়া মাওলার কাছে মোনাজাত দিলেন রুমের মধ্যে, মসজিদে বয়া। পরের বছর ওই নেতার একজন মারাত্মক মাস্তান গিয়া কয়, হুজুর মাফ করে দেন, আপনি যেদিন বলবেন আমার এলাকায় যাবেন সব খরচ আমি দিব। এরকম আল্লাহওয়ালা যাদেরকে দেখলে মানুষের অন্তর সোজা হয়ে যাইত, দিলটা নরম হতো, চোখে পানি আসতো, এক এক করে সব আমাদের থেকে বিদায়। আমরা কিয়ামত পর্যন্ত আর আমরা নবী সাহাবায়ে কেরাম কাউকে পাবো না। কিয়ামত পর্যন্ত যাদেরকে দেখে আমাদের দিলটা সোজা করব, জান্নাতের টিকিটটারে ফাইনাল ভাবে নিব, এরা আমাদের মাথার তাজ। এরা হবে একটা দল, 2 দল হবে না। এই দলটার নাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক এরা নবীর ওয়ারিস। এদের মাধ্যমে জান্নাতের পথ খুঁজো, নবীর তরিকার লাইনটা খুঁজিয়া নিজে আমলের ময়দানে আগাও, এলেম অর্জন করো ওলামায়ে কেরাম থেকে। ওলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। এলেম শিখলে আলেম হওয়া যায়। কেমন? কোরআন হাদিসের এলেম শিখছি, এজন্য তিনি আলেম। আল্লাহ তাকে মোহাব্বতের নজরে নবীর মাধ্যমে বলেছেন, এরা নবীর ওয়ারিস, আম্বিয়ায়ে কেরামের। টাকা পয়সার ওয়ারিস না, এরা ইলমে নববী, ইলমে ওয়াহির ওয়ারিস। উলামায়ে কেরামের সামনে থাকো, তাদেরকে দেখে নিজের জিন্দেগি সুন্দর করে নাও। বিরোধিতা করবা না, কপাল পুড়তে সময় লাগবে না। উলামায়ে আহলে হকের অনুসরণ করো, তাদেরকে দেখে দেখে কোরআনের ইলম অর্জন করো। মুআয ইবনে জাবাল নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয়, বেশি ভালো যে আমলের মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম ইলম, 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات। পয়গম্বর বলেন সব আমলের ফলাফল হবে নিয়তের উপরে নির্ভর। ভালো নিয়তে আমল করবা, ফলাফল ভালো। খারাপ নিয়তে করবা, ফলাফল খারাপ। قال النبي صلى الله عليه وسلم নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। ভালো নিয়তটা আমলের থেকেও বড় দাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত আমল করবা সব একমাত্র আমার রবের জন্য। খবরদার আমল করতে গিয়া রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে, শিরিক করা যাবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন।
ইখলাসের সাথে আমল করো, আল্লাহর জন্য খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাহমাতুল লিল আলামিনের তরিকায়। এজন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? জোরে বলেন। একমাত্র আল্লাহর জন্য। ব্যবসা করি কার জন্য? ও ব্যবসায়ী ভাইরা, আল্লাহর জন্য যদি ব্যবসা করেন, এই ব্যবসা আপনাকে জান্নাতে নিবে। এই লেখাপড়া করনেওয়ালা, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, লেখাপড়াটা যদি আল্লাহর জন্য হয়, লেখাপড়া জান্নাতে নিবে। বলে আমি ডাক্তারি কেমনে আল্লাহর জন্য পড়বো? আপনার অন্তরে নিয়ত রাখবেন, আমি মুসলমানের সন্তান, আমি ডাক্তার হইয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় যাব। সারা দুনিয়ার বেদুর্মীরা, বেঈমানেরা যদি হঠাৎ করে বলে মুসলমানের চিকিৎসা সেবা বন্ধ করে দাও, ঔষধ সরবরাহ বন্ধ করে দাও, মুসলমানের আমরা চিকিৎসা দিব না, আমগো মুসলমান ডাক্তারেরা দাঁড়াইয়া বেঈমানের মোকাবেলায় বলবা, এ জগতের বেঈমানের দল, তোরা যদি আমগো মুসলমানের চিকিৎসা না দাও, আমাদের কোনো পেরেশানি নাই, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তাহলে ডাক্তারি পড়া খারাপ না ভালো? কার জন্য পড়বে? আল্লাহর জন্য, নবীর তরিকায়। নামাজটা ঠিক মতো পড়বা। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ বাদ দেওয়া যাবে? যাবে না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িও 5 বেলার নামাজ পড়ে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? নিয়তটা সহি কইরা তুমি চলো, তোমার নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দান করবেন। তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাইতে যাও নিজেকে একটু প্রশ্ন করিও, আমার মতো বান্দা যুবক যদি গাড়ি চালাইয়া নামাজ পড়ে, আমি কেন নামাজ পড়তে পারি না? আমি তো মুসলমান, আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, আমি কেন নামাজ পড়তে পারি না? ও আল্লাহর বান্দারা, আপনাদের মতো কত আল্লাহর গোলাম চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। আপনি কেন পারবেন না? এর পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। এই জমিনে মায়ের এত সম্মান আমার আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায়া দিয়েছেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত দুনিয়ার কোন চালাক যদি বলে আমরা আলাদা করে নারীর মর্যাদা বাড়াবো, বাড়াতে পারবে না। চালাকি করলে নারীদের সম্মান হবে না, হবে নারীরা অপমান। কারণ যত সম্মান দেওয়ার আমার আল্লাহ নারীদেরকে দিয়েছেন, নারীরা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। এই স্টেজে কত আলেম মাওলানা হয়ে গেল, মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেল, মাথায় পাগড়ি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডাকবেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ বলবেন, এরে কোরআন পড়নেওয়ালা আসো, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ নিজে শ্রবণ করব, কুদরতের কান লাগাইয়া। এক আয়াত পড়বা, সুন্দর করে তার তিলের সাথে পড়ো, আর এক একতলা বিল্ডিং উঠে যাও। এইভাবে এক
একটা একটা আয়াত পড়বে আর লিফটের মাধ্যমে আল্লাহর জান্নাতের বিল্ডিং উঠতে থাকবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে একজন কোরআন পড়নেওয়ালা যারা আল্লাহর নবীর তরিকার উপরে জীবন চালাইলো, হালালের উপরে হারামকে বর্জন করলো, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আমার কোরআন পড়নেওয়ালারা কই? জান্নাতের ময়দানে যাও। আমি আল্লাহ পাক শুধু তোমাকে একারে জান্নাতে দিব না, তোমার বংশের আপনজনের মধ্যে দেখো যারা জাহান্নামী হয়ে গেল, এদের মধ্যে 10 জনের সুপারিশ করো, আমি আল্লাহ তোমাদের সুপারিশ কবুল করিয়া তাদেরকেও জান্নাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है।